নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে, বেতন 25,000 টাকা। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা তোমরা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশন আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট, বাঁকুড়া জেলার ভ্যাকেন্সি। পিনকোড হচ্ছে 722122। রিকমেন্ড নোটিসে এখানে কী কী বলেছে, মেন ক্রাইটেরিয়াগুলো বলবো। এখানে তোমাদের ব্লক, তোমাদের প্রোগ্রাম হেডে নিয়োগ করছে। এমএসসি লাইসেন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 35,000 টাকা বেতন। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার লাগছে। বিএসসি লাইসেন্স নিয়ে পড়াশোনা করে থাকলে এখানে টোটাল মার্কস 100 নম্বর থাকবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 35,000 টাকা পার মান্থ। ল্যাবরেটরি টেকনিশিয়ানে নিয়োগ হচ্ছে। এখানে প্রোগ্রামিং হেড। এখানে তোমাদের ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, ডিপ্লোমা, মেডিকেল, ল্যাবরেটরি টেকনিক্যাল এইসব পাস হয়ে থাকলে 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি। ব্লক ডাটা ম্যানেজার লাগছে। বিএসসি বিকম পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি। মেডিকেল অফিসার এমবিবিএস পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 7,500 টাকা পার মান্থ। স্টাফ নার্স বিএসসি জিএনএম পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 25,000 টাকা পার মান্থ। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উর্বান ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। জিএনএম পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 13 টাকা পার মান্থ। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উর্বান ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এএনএম জিএনএম কোর্স হয়ে থাকলে আবেদন করতে পারবে। 13 টাকা পার মান্থ। স্টাফ নার্স বিএসসি জিএনএম পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস লাগছে। এখানে 25,000 টাকা পার মান্থ। মেডিকেল অফিসার গাইনো ডিপার্টমেন্টে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে 3,000 টাকা পার ডে। মেডিকেল অফিসার স্পেশালিস্ট এমবিবিএস পাস লাগছে। মেডিকেল অফিসারে এখানে তোমাদের এমবিবিএস পাস লাগছে। এগুলো তোমাদের এমবিবিএস পাস লাগছে, ঠিক আছে। সমস্ত কিছু এখানে বলা আছে, ভালো করে দেখে নেবে। সিনিয়র টিউবিকুলিস্ট সুপারভাইজার নিয়োগ করছে। এখানেও তোমাদের গ্র্যাজুয়েট সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ল্যাব টেকনিশিয়ানে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানেও তোমাদের ডিপ্লোমা পাস আউট থাকলে আবেদন করতে পারবে। এমটি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। মাল্টি রিজার্ভেশন ওয়ার্কার, এখানেও তোমাদের কোয়ালিফিকেশান লাগবে। এনএলপি ডিপার্টমেন্টের ডিগ্রি পাস ক্যান্ডিডেট লাগবে। তোমরা কিন্তু সুন্দরভাবে আবেদন করতে পারো। কম্পিউটার টেস্ট ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। wp.health.gp.in আবেদন করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ব্লক এখানে নেম, ফাদার নেম, কন্ট্যাক্ট নাম্বার, এখানে এক্সাম যা করেছো দিতে হবে। অ্যাপ্লিকেশান ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য এখানে তোমাদের নেম, ফাদার নেম, অ্যাড্রেস, পোস্ট, কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, কেস, এখানে কোয়ালিফিকেশান যা আছে সমস্ত কিছু দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য নাম, ফোন নাম্বার, কোয়ালিফিকেশান যা চেয়েছে এগুলো দিতে হবে। ব্লক ডাটা ম্যানেজারের জন্য নাম, ফাদার নাম, এডুকেশানের কোয়ালিফিকেশান, ইয়ার অফ এক্সপিরিয়েন্স যা চেয়েছে দিতে হবে। মেডিকেল অফিসারের জন্য যা চেয়েছে দিতে হবে। যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কী আছে তোমাদের। অ্যাপ্লিকেশান ফর্মে স্টাফ নার্সের জন্য কী চেয়েছে সেগুলো দিতে হবে। এরপর তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উর্বানের জন্য কী চেয়েছে দিতে হবে। এরপর তোমাদের ল্যাবরেটরি সুপারভাইজারের জন্য নাম, ফাদার নেম, কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, কাস্ট, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশনে কম্পিউটার সার্টিফিকেট যা আছে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের জন্য যে নাম, ফোন নাম্বার, গ্র্যাজুয়েশনে যা আছে, এক্সপিরিয়েন্স এগুলো দিতে হবে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের জন্য যা দিয়েছে এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। এরপরে তোমাদের ডিস্ট্রিক্ট সমস্ত কিছু ফর্ম ফিল আপ করবে। এনএলপির জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।